আসানসোলের কুলটি থানা এলাকার বরাকর লখিয়াবাদ ৬৭ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্যুরো চেয়ারম্যান বেবি বাউরির বাড়ির পিছনের দরজায় রক্তাক্ত অবস্থায় একটি মৃতদেহ পাওয়া গেছে। মৃতদেহটি ওই এলাকার বাসিন্দা ২৬ বছর বয়সী কার্তিক বাউরির বলে শনাক্ত করা হয়েছে। জানা গেছে, কার্তিক ৬ মাস আগে ১ কোটি টাকার লটারি জিতেছিলেন। তার স্ত্রী বলায় তিনি লটারির টাকা দিয়ে তার বাড়ি তৈরি করছিলেন। কার্তিকের স্ত্রী বর্তমানে গর্ভবতী এবং কয়েকদিনের মধ্যেই তার সন্তান প্রসবের কথা রয়েছে। কার্তিকের পরিবার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্যুরো চেয়ারম্যান বেবি বাউরিকে কার্তিকের খুনের পরিকল্পনা এবং মৃতদেহ তার বাড়ির বাইরে ফেলে দেওয়ার অভিযোগ করেছে, যাতে কেউ সন্দেহ করতে না পারে যে সে খুনের পরিকল্পনা করেছে। এই প্রসঙ্গে কার্তিক বাউরির মা সাবিত্রী বাউরি কি জানাচ্ছেন, আসুন শুনে নিই। ঘটনা হবার মাত্র কিছু ঘটনার মধ্যে লই খাবার দাবার খাইয়ে বাইরে বেরাইছে। কটার সময়? ওই 11টার সময় একটু ঘুরে আসছে। আচ্ছা, তারপরে গেল তো ওদের বাড়িতে হাল্লা হয়েছে, আমরা তো কোনো জানি না, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে রানী বাংলা নিয়ে গেছে, ছেলেগুলা দেখেছি ওরা ওখানে নিয়ে গেছে, ওরা হাল্লা করেছে চোর চোর করে, আমার কোনো জানাজানি নেই। তারপর আমি জানলাম, তারপরে বলছে ব্যান্ডেজ ছিল, তো আমি নিয়ে গেলাম আস্তাটা বলে দিলে জবাব দিয়ে ঘুরে আইলাম। আবার ওর দুয়ারে দেখছি, আবার সকালে সব যাই দেখছি খুনে ভর্তি গোটাই। তাহলে তো আমাকে ওকেই সব করা দরকার না। তাহলে আমি ও খাতে ঢুকতে দিতে খুঁজলাম, আমাকে সেটাও দিতে দিল না, সেটাও থাকতে দিল না আমাদের। বলছে পুলিশ আসো, পুলিশ আমাদের কপাট খুলল। আরাম সে রিল্যাক্স হয়ে বলবে, এক দুজন আরাম সে বলো। আছে কি আমার ওয়ার্ডে গেছে, ওরা মারিয়ে পিটে যদি বাইরে হইতে দিই। কে ওরা? কে নাম কি? ওই বেবি বাড়ি লোক বেবি বাড়ি ওয়ার্ডে দুয়ারেই ছিল আমার ছেলে পড়ে। আমরা সব বলতে যাচ্ছি, চলো না সব আছে তো দেখবেন, চলো না। অপরদিকে এই প্রসঙ্গে স্থানীয়রা কি জানাচ্ছেন, আসুন শুনে নিই। लोग मार के लड़का को सिला दिया था, इतना माथा में एक जगह खाली गड्ढा है, सब जगह गड्ढा होना चाहिए ना। गिरते मरे, पूरा गिर के नहीं मरा है। लोग मर्डर किया, पूरा फुल प्लानिंग करके मर्डर कर दिया लड़का का। और लड़का खुद अभी पैसा उसको मिला है ज्यादा करके, तो लड़का चोरी करने ढूकेगा, छिनारी करने ढूकेगा, तो तुम लोग ठीक बनाया होगा। चोरी करने तो ढूकेगा नहीं, गरीब था तो चोरी नहीं किया, ज्यादा नहीं हुआ, 1 साल भी नहीं हुआ अभी तक, 1 साल नहीं हुआ किया। और अभी वो क्यों चोरी करेगा जब उसका पास ऑलरेडी खुद 1 करोड़ रुपया उसका फंसा है। वो खुद अच्छा से अपना घर द्वार बना रहा है, अपना फैमिली को रख रहा है, तब तुम लोग ठीक छिनारा करने बुलाया होगा। चोरी या छिनारा, तब मर्डर क्यों हुआ? इसका द्वार पर घर उसका वहाँ मर्डर होता ना, तुम्हारा घर में क्यों मर्डर हुआ? कितना दिन पहले इसका लॉटरी उठा है? लॉटरी उठा हो गया 4 महीना हुआ। কার্তিকের পরিবারের অভিযোগ অস্বীকার করে বেবি বাউরি বলেন যে কার্তিকের পরিবার মিথ্যা বলছে এবং তাকে ফাঁসানোর এবং মানহানির চেষ্টা করছে। কার্তিক গভীর রাতে চুরির উদ্দেশ্যে মুখে গামছা বেঁধে তাদের বাড়িতে প্রবেশ করে। বাচ্চারা তা দেখে চিৎকার করে চোর চোর বলে। কার্তিক পালানোর চেষ্টা করলে দেয়াল টপকে দরজার সামনে সিঁড়িতে পড়ে যায়, গুরুতর আহত হয়। বাড়িতে আমরা সবাই ঘুমোচ্ছিলাম রুমের মধ্যে, আর এরা দুজন আর একটা বাচ্চা ছেলে, 3 জন। এরা ওই আমাদের একটা ট্যাঙ্কি আছে, ওই চৌকির বারান্দার মধ্যে আর কি, এরা 3 জন ঘুমোচ্ছিল। এরা 3 জন ঘুমোচ্ছে, আর ওই ছেলেটা কি করেছে আমরা চিনিও না, মাথায় গামছা বেঁধেছে পুরো, আর এই ঘুমোচ্ছিল, আর ওর পাটাকে পুরো এমনি করে কি রে পাটাকে দেবে রেখেছে। তখন এ চোর চোর বলে হাল্লা করেছে, আর এও উঠেছে চোর চোর করে। তখন ওখান থেকে কি করেছে, একদম নিজের ইয়েতে ছুটে এসে পড়ে, আর ডাইরেক্ট এই সেন্টারে পড়েছে। মানে চোর চোর করে যখন হাল্লা করেছে, আমরাও উঠেছি, সবাই মিলে চেঁচামেচি হাল্লা করেছি, তখন ও ভয়ে এসে পড়েছে। ওই তো পিরিটি ওরা দেখেও এলো জায়গাটা। এই ঘটনার পর কার্তিককে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তারপর থেকে কার্তিকের পরিবার কার্তিককে হত্যার জন্য বেবি বাউরির পরিবারকে দোষারোপ করে আসছে। তারা বলছেন সে চুরি করতে প্রবেশ করেনি, কয়েকদিন আগেই সে 1 কোটি টাকার লটারি জিতেছে, তাহলে কেন তার টাকার সমস্যা হবে যে সে কারো বাড়ি থেকে চুরি করবে? এমনকি সে নিজের বাড়িও বানাচ্ছিল। এমন পরিস্থিতিতে কার্তিকের মৃত্যু এখন রহস্যে পরিণত হয়েছে। কখন এবং কিভাবে রহস্য উন্মোচিত হবে তা বলা খুব কঠিন। তবে পুলিশ অবশ্যই মামলাটির তদন্ত শুরু করেছে এবং এটি হত্যা না দুর্ঘটনা উভয় দিক থেকেই মামলাটির তদন্ত করা হবে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। কার চয়েস দেখো, মহিষাসুর।
পুজোর আড্ডায় ব্রেক। চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা।